a equal to কত হবে 2 হবে and r equal 4/2 r equal 4/2 অথবা যদি কেউ অন্যভাবে করে 8/4 equal to 2 এখন কথা হচ্ছে তাহলে এবার বলছি ধারাটির n সংখ্যক পদের সমষ্টি এই r এর মানটা কার থেকে বড় 1 এর থেকে বড় তার মানে r greater than 1 ঠিক আছে এখন কথা হচ্ছে Sn equal to সমষ্টি সূত্র হবে তাহলে Sn equal to a into r power n minus 1 by r minus power n minus 1 into 2 minus 1 তাহলে এটা ক্যালকুলেশন করলে 2 into 2 power n minus 1 2 থেকে প্রশ্ন মতে 2 into 2 power n minus 1 এটা আমাদের সমষ্টির সূত্র ফেলে এত আছে equal to 254 বা 2 power n minus 1 equal 254/2 তাহলে 2 power n minus 1 equal to 127 বা 2 power n minus equal 127 plus 1 minus টাইপ আসা গেল প্লাস হবে তাহলে 2 power n equal to 128 ব্যাপারটা বুঝতে হবে এখানে আমাদের n এর দরকার সো এখানে 2 power n আছে এখানে 2 লিখবো 2/7 এবার কতর পর 2 এর পর কত করলে 128 2 power 7 তাই 2 বাদ সূচকের নিয়ম অতএব n equal to কোন ধারার যদি পদগুলো এরকম থাকে একটা প্লাস এবং একটা মাইনাস এবং পদগুলো যদি চেঞ্জ না হয় যেমন এখানে আছে 2 প্লাস 2 এটা মাইনাস 2 প্লাস 2 মাইনাস 2 মানে ধারার পদগুলো 2 এ আছে বা প্লাস এবং মাইনাসের সংমিশ্রণ তাহলে এই ধারাটা আমরা দেখতে হবে যে এটা জোড় নাকি বিজোড় যদি জোড় হয় তাহলে উত্তর আসবে 0 আর যদি বিজোড় হয় তাহলে আসবে ওই যে প্রথম পদ যেটা আছে ওইটা যেমন আমরা যদি দেখি এই সংখ্যাটা এই যে প্যাটার্নটা এটা জোড় নাকি বিজোড় তাহলে 2n মানে জোড় 2n মানে জোড় এই 2n এর সাথে যদি জোড় যোগ করি তাহলে এটা জোড় প্যাটার্ন তাহলে এখানে 2n বলতে n এর মান 0 1 2 আমরা যদি 0 বসাই তাহলে এখানে কত আসবে যদি n এর মান 0 বসাই তাহলে 0 হলে এখানে আসবে 2 into 0 plus 2 তাহলে এই সংখ্যার প্যাটার্নটা আসবে কত 2 তাহলে 2 হচ্ছে একটা জোড় সংখ্যা তার মানে এর মানটা কি আসবে 0 আসবে যেমন আমরা ধরি যে 2 plus 2 2 minus 2 plus 2 minus 2 চারটা যদি আমরা ধরি তাহলে কাটা তাহলে অবশেষে ফলাফল কত হলো 0 এবার এই যে 2n একটা জোড় সংখ্যার প্যাটার্ন 2n টা একটা জোড় সংখ্যার প্যাটার্ন তাহলে কি হবে 2n কি 2n কি মনে করি আমরা যদি একটা যদি ধরি n এর মান যদি 1 ধরি তাহলে 2 into 1 মানে কত 2 দুইটা পদ কি হবে 2 minus 2 এটা কাটা তাহলে কত আসবে 0 তাহলে এটার উত্তর কত আসবে 0 তাহলে এটার উত্তর আসলো 0 এটার উত্তর আসলো কত 0 এবার 2n plus 1 2n কিন্তু জোড় 2n টা কি এবার জোড় সংখ্যার সাথে যদি একটা বিজোড় সংখ্যা যোগ করি তাহলে বিজোড় সংখ্যা আসবে যেমন একটা উদাহরণ দিচ্ছি 2 যোগ 1 সমান 3 কি বিজোড় না জোড় তাহলে বিজোড় সংখ্যা আসবে তাহলে 2n plus 1 এটা একটা বিজোড় সংখ্যা বিজোড় তাহলে বিজোড় সংখ্যা মানে কি এখানে তিনবার হবে তিনটা তাহলে 2 minus 2 plus 2 এটা তাহলে এইটা আর এটা কাটা তাহলে থাকলো কত প্লাস 2 তাহলে এইটার आंसर হবে 2 এবার এইটা একটা বিজোড় সংখ্যা একটা জোড় সংখ্যা থেকে একটা যদি 1 বাদ দিই জোড় সংখ্যা থেকে একটা 1 যদি বাদ দিই তাহলে যেটা আসবে এটা হবে বিজোড় সংখ্যা মনে করি আমরা 4 থেকে যদি 4 একটা জোড় সংখ্যা 4 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত আসবে 3 একটা বিজোড় সংখ্যা সো এটার প্যাটার্নটাও আমরা তিনটা যোগ করি এটা কাটা তাহলে থাকবে কত 2 এখন তোমার কাছে প্রশ্ন যে এই ধারাটার 1 plus 1 minus 1 plus 1 minus 1 এই ধারাটির 2n plus 5 সংখ্যক পদের সমষ্টি কত বিজোড় সংখ্যা আসা মানে কি তার মানে এইটা কাটা তিনটা ধরলাম তাহলে কত আসবে কত 1 এবার বলেন এইটার কত আসবে 3 minus 3 plus 3 minus 3 এই ধারাটা 2n plus 7 সংখ্যক পদের সমষ্টি কত হবে 3 কত আসবে এটা হচ্ছে জোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যা মানে কি বিজোড় সংখ্যা তাই বিজোড় মনে করো তিনটা মনে করে নিলাম তিনটা তাহলে তিনটা এইটা কাটা তাহলে থাকবে কত 3